আমি একটু আজকে শাড়ি পরে নিয়েছি। শাড়িটা এই কারণেই পরেছি যে এইখানেই দীঘাতে নাকি একটা ভালো মন্দির আছে। মন্দিরটার নাম আমি ঠিক জানি না, এই ভিডিওতে যখন যাব তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কোন মন্দিরে গেছি। তো মা মনে হয় একটু মানসিক করেছিল আমাদের বিয়ের জন্য। তো মা বললো যে আজকে যেতে হবে, একটু পুজোর ব্যাপার আছে, পুজো দেবে, তাই জন্যই আমি শাড়ি পরেছি। মানে পুজো মানেই তো শাড়ি, একটু মন্দিরে যাওয়া মানেই শাড়ি, তাই আমি একটু শাড়িটা পরে নিয়েছি। তা যাব, তোমাদেরকে দেখাবো যে কোথায় মন্দিরটা, কিভাবে যায় আর কি। আমরা সবাই মোটামুটি যাচ্ছি। আর এই দেখো পুচকে চলে এসেছে রেডি হয়ে, গুলগুলু গুচ্চু, ও রেডি হয়ে গেছে, ও যাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই ফ্ল্যাটে আবার এখানে আজকে 26শে জানুয়ারি, তো এখানে পতাকা উত্তোলন হচ্ছে। বাপি করছে, বাপি এখানে মোস্ট সিনিয়র আছে, তাই মনে হয় বাপিকেই সবাই বলছে যে এটা করতে, উত্তোলনটা করতে। মা তবু ভাল লাগছে, আনন্দ হচ্ছে। ও এখানে সবাই আস্তে আস্তে ফুল দিচ্ছে, তারপরে মা, টব্বু, দুষ্টু সবাই একে একে ফুল দিচ্ছে। এবার স্টার্ট হবে আমাদের জাতীয় সঙ্গীত। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। চলে এসো। তিনি পরেছেন পাঞ্জাবি, আর বাড়ি সবাই যাচ্ছে মোটামুটি। চলো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি গাড়িতে উঠে গেছি। গাড়ি চলে দেবে, আনন্দ হচ্ছে। তাহলে আমরা এখন পুজো দিতে যাচ্ছি। পুজো দিতে যাচ্ছে। কি? হ্যাঁ মা, কোন মন্দির মা? চন্দনেশ্বর। ওটা কি জাগ্রত মা মন্দিরটা? অনেক পুরনো মন্দির। অনেক পুরনো। গাড়ি ছেড়ে দিয়েছে। এই আমরা পৌঁছে গেছি। এই যে এই মন্দিরটা নাকি অনেক জাগ্রত, অনেক পুরনো এই মন্দিরটা। বাবাকে পুজো দিতে গেলে এখান থেকে ঘিয়ের প্রদীপ, মোমবাতি, ধূপ, তারপরে বেলপাতা, এগুলো এখান থেকে কিনতে হয় ভেতরে, প্লাস প্রসাদও পাওয়া যায়। ওই প্রসাদগুলোও নিয়ে বাবাকে পুজো দিতে হয়। এটা শিবের মন্দির, আর তার সাথেও ছোট ছোট কয়েকটা মন্দির আছে। প্লাস চরণামৃত খাওয়ার জন্য ওখানে লাইন দিয়ে, মানে একটু তুমি দক্ষিণা দিয়ে তারপরে একে একে ব্রাহ্মণ তোমাকে চরণামৃত দেবে। কমপ্লিট পুজো কমপ্লিট। যারা যারা এই দীঘা আসবে এই মন্দিরটায় অবশ্যই এসো। মন্দিরটা খুব ভালো, জাগ্রত অনেক। বিশাল জানো এসছি না মা বললো, হ্যাঁ জাগ্রত, খুব জাগ্রত মন্দির, সবাই এটা মাস্ট ভিজিট। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ না খেয়েই আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম। তো মন্দিরের বাইরে এই একটা দোকান ছিল, তো এখানেই আমরা সবাই ব্রেকফাস্টটা সেরে ফেলেছিলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। এই যে আমি আর দুষ্টু বেরিয়ে গেছি, কারণ আমরা স্নান করব, মানে ও স্নান করবে, আমার ইচ্ছা নেই এত ঠান্ডায় স্নান করার, আর ওরা কেউ স্নান করবে না, তাই জন্য ওরা অন্য জায়গায় একটু গেছে। বাকির একটু দরকার আছে। কোথায় গেছে ওরা? ওরা কোথায় একটা গেছে ওইদিকে, তেল ভরতে গেছে। আর না কোথায় একটা যাবে বললো, একটা ওই সাইডে একটা মন্দির আছে, এই জায়গাতে যেতেই মন্দির আছে, ওরা নামবে তার জন্য লেট হবে। আর এরপরে তো আর নামা যাবে না, আমরা শিগগিরই যাবো, যে এখন চান করবো। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আমি করবো না, আমি সিরিয়াসলি করবো, আমার বহুত ঠান্ডা। ও বাবা, পরের বার এসে করবো। হ্যাঁ এই আমরা রেডি হয়ে গেছি, হ্যালো, বেরিয়ে গেছি। এই তো আমরা বিচের দিকেই যাচ্ছি। বিচের পাশ দিয়ে হাঁটছেন গলায় গামছা নিয়ে। ভালোই লাগছে। ফাইনালি অবশেষে তোমাদেরকে আমি দেখাতে পারলাম সেই দীঘার বিচটা। এই অসাধারণ বিচটা তোমরা দেখো, সত্যি এই বিচটা খুব সুন্দর। এই বিচটা হচ্ছে ওল্ড দীঘাতে, মানে একটু দূরে যেতে হয়। দেখো মানে এত সুন্দর বিচটা, পুরো ফাঁকা ফাঁকা, মানে বালি আছে এই বিচটা। অন্য অন্য বিচগুলোতে তো পাথর দিয়ে পার করে দেওয়া, সো ওই জন্য একটু সমস্যাও হয় স্নান করতে।
আর এই বিচটা দেখো একদম রিয়েল ফিলিংস আসে, একটা হেভি বিচ। এই বিচটা তো আমার খুব ভালো লাগে, আমি যতবারই দীঘা যাই আমি এই বিচটাতেই যাই। পারলে তোমরাও এই বিচটাতেই এসো। কোনটা খাচ্ছেন ফার্স্ট টাইম একা একা? ভাল লাগছে উম্পা? ও বাবা, রেডি? এই যে সবাই বেরোচ্ছি আস্তে আস্তে। কটা বাজে এখন? ও মা আসলাম 6:15। মা সবাইকে খাইয়ে নিজে নিজে খাচ্ছে এখন। কি করবে? এখানে দাঁড়াচ্ছি। দিন ছিলে একসঙ্গে, এখন আমার নিজেদেরই খারাপ লাগে দুজন সত্যি পড়ে তাই। কিছু তো থাকতে হবেই। হ্যাঁ, তাছাড়া আবার no কি? other alternate. But don't worry, next time again we'll come. ইয়েস। We'll enjoy same way. টাটা বাপি টাটা। টাটা বাপি। ও এই যে মা, ও টাটা। হ্যাঁ হ্যাঁ, ও মা সাবধানে থেকো, তাড়াতাড়ি। এবার আমরা সবাই চলে যাচ্ছি, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, কারণ আমাদের সবার পরের দিন ডিউটি আছে। আর মা বাপি এখানে আরও 2-3 দিন থাকবে। যেহেতু আমাদের ডিউটি আছে তাই আমাদেরকে তো চলে যেতেই হবে। অ্যাকচুয়ালি গাড়িতে আমার ফুল গ্যাস হয়ে গেছিলো, তো আমি বমিও করেছিলাম, তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আমি একটু ইনো খাচ্ছিলাম। এই ওকে ধরো। এই সঙ্গে সঙ্গে খা, সঙ্গে সঙ্গে খা, একবারে একবারে একবারে। চলো এখন বাড়ি গিয়ে তারপরে সবাইকে দেখাবো। এখন চা খাওয়া হয়ে গেছে, সবাই চা খাচ্ছে, ব্রেক করছে, ব্রেক নিচ্ছে। বাড়িতে গিয়ে কখন পৌঁছাচ্ছি, কতক্ষণ লাগছে সেটা বলছি। কেয়া মিডিলে, কেয়া মিডিলে। এই জাস্ট আসলাম, গাড়ি থেকে নেমে তোমাদেরকে দেখাতে আমি পারিনি, তার কারণ এত লাগেজ ছিল, এত রাত হয়ে গেছে। এই যে এখন কটা বাজে? হ্যাঁ 12টা বাজে 15। জানিও প্লিজ কেমন লাগলো, ঠিক আছে? বাই বাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। ওকে বাই, গুড নাইট।